কম। তো আমরা এখন কয়টা বাজে? 4:50 বাজে। আমরা এখন চলে যাচ্ছি ঈদের নামাজের জন্য। তো এটা আমার দ্বিতীয়বারের মতো ঈদ, ঈদ উল ফিতরের পরে ঈদ উল আজহা। তো এখানে খুব আর্লি নামাজটা হয় সকালবেলায় ভোরে। তো আমরা সবাই গোসল টোসল করে রেডি হয়ে গেছি। সৌদি আরবে খুব সকালবেলায় কিন্তু নামাজ অনুষ্ঠিত হয়। তো আমরা সবাই নামাজ পড়া শেষ করে একটু বের হলাম চারদিকে ঘোরার জন্য এবং ছবি তুললাম ভিডিও করার জন্য। তো বেশ ভালোই লাগছিল। তো এখানে নামাজগুলো একটু ভিন্ন রকম হয়। এখানে যেহেতু ঈদগাহ মাঠ নেই, সবাই মসজিদে নামাজ করে। পুরুষ এবং মহিলা উভয়ে কিন্তু মসজিদে নামাজ আদায় করে, যা দেখে খুব ভালোই লাগছিল। চারিদিকে অনেক মানুষ। পার্ক, এটা মূলত একটি শিশুদের পার্ক, বিনোদন কেন্দ্র। সেখানেও কিন্তু বিপুল মানুষ নামাজ পড়েছে, যেহেতু মসজিদে জায়গা হয়নি। তো আমরা ঘুরে দেখছিলাম চারদিক। সেদিকে আবার পুলিশও কিন্তু রয়েছে নিরাপত্তার জন্য। তো ঘুরে ফিরে দেখছি, হঠাৎ চোখ যায় একদিকে, দেখি সৌদি তারা বাচ্চাদের জন্য এক বিশেষ ব্যবস্থা করেছে। বাচ্চাদেরকে চকলেট দিচ্ছে, দেখে খুব ভালো লাগছিল। শুধু বাচ্চাদেরকে দিচ্ছিল। তো একটু দেখে আবার ফিরে আসি। তো বেলা হওয়ার সাথে সাথে আমরাও চলে আসি সেখান থেকে রুমের দিকে। তো রুমে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি সাগর পাড়ে, কারণ আমাদের রুমের পাশেই কিন্তু সাগর পাড়, কিন্তু কখনো আসা হয়নি সময় করে। তো ইতিমধ্যে আমার সাদিক, যাকে বলে ফ্রেন্ড, তাকে নিয়ে চলে আসলাম আমরা সাগর পাড়ে। তো আজকে সাগর পাড়ে কিছু ভিউ আপনাদেরকে এই ব্লগে তুলে ধরবো, আমাদের সাথেই থাকবেন। তো সোহাগ, সাগর পাড়ে এসে কিরকম লাগছে তোমার অনুভূতি বলো? আসলে অনেক ভালো লাগছে। অনেকদিন পরে একদিন ছুটি পাইছি আমরা। তো সেটা তো আর বলা লাগবে না যে কিরকম লাগবে, কারণ এই দেশে যারা আসে ডিউটি করতে করতে জীবনটা শেষ হয়ে যায়। মানে একদিন ছুটি নেই। আমাকেও একদিন ছুটি মানে আমরা ঈদ মনে করি। তো আমরা যে কোনো এক সময় যে ছুটি পাই ঈদ ছাড়া, ওটার আমরা আজকের দিনটার মধ্যে মনে করি আর কি। আচ্ছা, ধন্যবাদ তোমার। যদিও প্রচণ্ড রৌদ্র ছিল, তবু কিন্তু নিজের মনকে আটকে রাখতে পারিনি, কারণ ঘুরতে হবে। অনেক দিন পরে একটু সুযোগ পেয়েছি। তো জানি না কতটুকু ঘুরিয়ে দেখাতে পারবো আপনাদেরকে। আর বিশেষ করে আমার মোবাইলও সেরকম ভালো না। তো যতটুকু পারি দেখাবো ইনশাল্লাহ। এখানে এসে মনেই হয়নি আমি বিদেশে আছি। মনে হচ্ছিল আমি বাংলাদেশের কোনো এক সাগরের বিচে আছি, কারণ এখানে যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই বাংলাদেশি মানুষ। তো এত বেশি মানুষ ছিল। তারপর ঈদের দিন সবাই ছুটিতে, তাই একটু বেশি মানুষ ছিল। তো দেখে মনে হচ্ছিল বাংলাদেশে আছি। তারপর চলে আসলাম, পাশেই পার্ক রয়েছে, বিনোদন কেন্দ্র, যেখানে মানুষ বিকালবেলায় হাঁটাহাঁটি করে এবং বাচ্চারা খেলাধুলা করে সেখানে। তো চারদিকে একটু ঘুরে দেখে বিদায় নিলাম সেখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।